ঈদের ছুটি কাটিয়ে রাজধানীতে ফিরছে কর্মজীবী মানুষ। সকাল থেকে ট্রেন ও বাসগুলোতে দেখা যায় যাত্রীর চাপ। তবে ট্রেনের শিডিউল বিপর্যয় আর সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে কর্মব্যস্ত নগরীতে ফিরছে মানুষ। বুধবার সকাল থেকেই দেখা যায় রাজধানীতে ফেরা মানুষের চাপ। বিভিন্ন জেলা থেকে একে একে যথাসময়ে প্ল্যাটফর্মে পৌঁছায় ট্রেনগুলো। সময় মতো ঢাকাতে পৌঁছাতে পেরে সন্তুষ্টির কথা জানান যাত্রীরা। ঠিক টাইমে আসছে আর খুব আরামে আসছি, খুব ভিড় কম ছিল। তেমন কোনো এক্সট্রা ভিড় নাই, যার যার টিকেটেই তার আসা হয়েছে। এবার ঈদের আগে ও পরে ট্রেন যাত্রা তুলনামূলক ভোগান্তিহীন ও নিরাপদ হয়েছে বলেও মতামত তাদের। না তেমন ভিড় না, খুব নিরাপত্তা আসছে তো যথাসময়ে ইনশাল্লাহ চলে আসছে আর কি। আমাদের অফিস খুলতে আরো ৩-৪ দিন সময় আছে, এই সময়টা কাজে লাগানোর জন্য আর কি যাচ্ছি আর কি। সড়ক পথেও ঢাকা ফিরছে মানুষ। যানজট না থাকায় স্বস্তি বাসের যাত্রায়ও। রাস্তাঘাট পুরো ফাঁকা ছিল, কোথাও জ্যাম ছিল না। টাইম মতোই আসছে আর কি, মাঝে একটু ব্রেক ছিল, হালকা সমস্যা হয় না, কোথাও কোনো জ্যাম ছিল না। তবে অভিযোগ রয়েছে বাসে বাড়তি ভাড়া আদায়ের। ওভারঅল আগের তুলনা থেকে একটু ভাড়া বাড়তি নেওয়া হয়েছে, তো এমনিতে সবকিছু ঠিক আছে। 100 টাকা 200 টাকা এরকমের আর কি বাড়তি ভাড়া, তাছাড়া সবকিছু স্বাভাবিক আছে। স্বাধীনতা দিবসের সঙ্গে সরকারি ছুটি মিলিয়ে আবারও 3 দিনের ছুটি থাকায় শনিবার থেকে ঢাকায় ফেরা যাত্রীর চাপ আরও বাড়বে বলে মনে করছেন পরিবহন সংশ্লিষ্টরা। আফরিন আনোয়ার, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।